নমস্কার। আজকে আমি বলবো শ্রীকৃষ্ণের নাম জপকারী এক ছাগলের কাহিনী। আশা করি আপনাদের ভালো লাগবেন। পুরো গল্পটি মনোযোগ সহকারে শুনবেন। একদা এক গ্রামে অনেক মহাত্মা এসে যজ্ঞ করেছিলেন। তারা চন্দন দিয়ে গাছের পাতার ওপর শ্রীকৃষ্ণের নাম লিখে পুজো করেছিলেন। সেই জায়গাটা গ্রামের বাইরে ছিল। সেখানে এক ব্যক্তি প্রতিদিন তার ছাগলদের ঘাস খাওয়াতে নিয়ে যেত। সাধুরা যজ্ঞ শেষ করে চলে যাওয়ার পর সেই পাতাগুলি সেখানেই পড়ে থাকতো। ঘাস খাওয়ার সময় একটি ছাগল সেই কৃষ্ণ নাম লেখা পাতাগুলি খেয়ে ফেলে। যখন মালিক ছাগলগুলোকে নিয়ে বাড়ি ফিরল, সব ছাগল খোয়ারে ঢুকে ম্যাঁ ম্যাঁ করতে লাগলো। কিন্তু যে ছাগলটি কৃষ্ণ নাম নিজের ভেতরে গ্রহণ করেছিল, সে ম্যাঁ ম্যাঁ করার বদলে কৃষ্ণ কৃষ্ণ বলতে লাগলো। কারণ তার ভেতরে স্বয়ং কৃষ্ণের বাস হয়ে গিয়েছিল এবং তার অহংকার দূর হয়ে গিয়েছিল। অন্য সব ছাগল যখন তাকে কৃষ্ণ কৃষ্ণ বলতে শুনলো, তারা বলল, তুই এসব কি বলছিস? নিজের ভাষা ছেড়ে তুই এসব আজে বাজে কথা বলছিস। আমাদের মতন ম্যাঁ ম্যাঁ বল। ছাগলটি উত্তরে বলল, কৃষ্ণ নাম রূপী পাতা আমার ভেতরে চলে গেছে, তাই আমি ভাবটাও চলে গেছে। অন্য ছাগলরা তাকে অনেক বোঝানোর চেষ্টা করলো, কিন্তু সে নিজের সিদ্ধান্তে অটল থেকে কৃষ্ণ নাম জপ করতে লাগলো। তখন সব ছাগল মিলে ঠিক করলো যে তাকে নিজেদের দল থেকে বের করে দেবে। তারা শিং দিয়ে গুঁতিয়ে তাকে খোয়ার থেকে বার করে দিল। সকালে মালিক যখন এসে তাকে বাইরে দেখলো, সে আবার তাকে ভেতরে ঢুকিয়ে দিল, কিন্তু অন্য ছাগলরা আবার তাকে বের করে দিল। মালিক বুঝতে পারছিল না কেন সবাই তার শত্রু হয়ে উঠেছে। সে ভাবলো নিশ্চয়ই এর কোনো রোগ হয়েছে, তাই অন্য ছাগলরা একে কাছে ঘেঁষতে দিচ্ছে না। পাছে অন্য ছাগলরাও অসুস্থ হয়ে পড়ে। এই ভয়ে সে রাতে ছাগলটিকে জঙ্গলে ছেড়ে দিয়ে এলো। সকালে জঙ্গলে একা দাঁড়িয়ে থাকা ছাগলটিকে দেখে এক চোর তাকে চুরি করে নিয়ে পালিয়ে গেল এবং দূরের এক গ্রামে নিয়ে গিয়ে এক দয়ালু কৃষকের কাছে বিক্রি করে দিল। কৃষকটি ছিল খুব সহজ সরল মানুষ। ছাগলটি ম্যাঁ ম্যাঁ করছে না, কৃষ্ণ কৃষ্ণ, তাতে তার কোনো সমস্যা হলো না। ছাগলটি সারাদিন কৃষ্ণ নাম জপ করত এবং সেই প্রভাবে সে প্রচুর মিষ্টি দুধ দিতে শুরু করলো। দূর দূরান্ত থেকে মানুষ তার দুধ কিনতে আসতো। দরিদ্র কৃষকের অবস্থা সেই ছাগলটির কৃপায় দিন দিন ভালো হতে লাগলো। একদিন রাজার মন্ত্রী ও কিছু সৈন্য সেই গ্রামের উপর দিয়ে যাচ্ছিলেন। তাদের খুব খিদে পেয়েছিল। কৃষকের বাড়ি দেখে তারা সেখানে থামলেন এবং কৃষক তাদের ছাগলের দুধ খাওয়ালো। এত মিষ্টি ও সুস্বাদু দুধ খেয়ে মন্ত্রী খুব খুশি হয়ে গেলেন। কৃষক তাদের জানালো যে এটি সেই অলৌকিক ছাগলের দুধ যে সারাদিন কৃষ্ণ কৃষ্ণ জপ করে। মন্ত্রী অবাক হয়ে গিয়ে রাজপ্রাসাদে ফিরে এলেন। সেই সময় রাজমাতা খুব অসুস্থ ছিলেন। অনেক চিকিৎসার পরও তিনি সুস্থ হচ্ছিলেন না। রাজগুরু বললেন যে এখন একমাত্র ভগবানের নামই তাকে বাঁচাতে পারে। রাজা খুব ব্যস্ত থাকতেন, তাই সারাক্ষণ মায়ের পাশে বসে নাম জপ করা তার পক্ষে কঠিন ছিল। তখন মন্ত্রীর সেই ছাগলটির কথা মনে পড়ল। রাজা প্রথমে বিশ্বাস করতে পারেননি, কিন্তু কৃষকের বাড়িতে গিয়ে যখন নিজের কানে ছাগলটিকে কৃষ্ণ কৃষ্ণ বলতে শুনলেন, তিনি অবাক হয়ে গেলেন। রাজা কৃষককে অনেক ধন সম্পদ দিয়ে ছাগলটিকে রাজপ্রাসাদে নিয়ে এলেন। রাজমাতার ঘরের পাশেই ছাগলটি থাকতো এবং সারাদিন কৃষ্ণ নাম জপ করত। সেই পবিত্র নাম কানে যাওয়ার এবং ছাগলটির মিষ্টি দুধ খাওয়ার ফলে রাজমাতা দ্রুত সুস্থ হয়ে উঠলেন। ধীরে ধীরে সারা রাজপ্রাসাদ এবং পুরো নগরে কৃষ্ণের নামের ঢেউ বয়ে গেল। সবাই কৃষ্ণ ভক্তিতে মগ্ন হয়ে উঠল। এই গল্প থেকে এই শিক্ষাই পাওয়া যায়, একটি সামান্য পশু হয়েও যদি কৃষ্ণ নামের প্রভাবে একটি ছাগল রাজপ্রাসাদে স্থান পেতে পারে এবং তার অহংকার দূর হতে পারে, তবে আমরা মানুষ হয়ে নিরন্তর ভগবানের নাম জপ করলে কেন এই ভবসাগর পার হতে পারবো না? আমাদের উচিত সমস্ত অহংকার ত্যাগ করে
ঈশ্বরের শরণাপন্ন হওয়া। আজকের গল্পটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন এবং বলবেন হরে কৃষ্ণ।